হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যখন গাড়ি প্রাথমিক চালানোর জন্য চেষ্টা করি, আমরা প্রথমে কি কি কাজ করব সেগুলো একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, প্রথম আমরা স্টিয়ারিংয়ে বসে ড্রাইভিং সিটটা অ্যাডজাস্ট আছে কিনা সেটা দেখে নিব। স্টিয়ারিং হুইলটা আমাদের লক আনলক করা যায়, আমি উপরে নিচে করে নিতে পারি। আমার যেখানে সুবিধা আমি সেখানে এটা লক করে নিছি। তো স্টিয়ারিং লক করার পর আমরা প্রথমে ক্লাস পেডেল চেপে আমরা নিউট্রালটা দেখে নিব যে গিয়ার লিভার নিউট্রাল পজিশন আছে কিনা, ডানে বামে মুভ করবে, নিউট্রাল পজিশন আছে। এখন আমরা ইগনিশন সুইচে হাত দিয়ে গাড়ি স্টার্ট করব। তবে স্টার্ট করার সময় আমরা অবশ্যই, যেহেতু নিউ মডেল গাড়ি, ক্লাস পেডেলে চাপ রাখবো। এখন আমাদের গাড়িটি স্টার্ট করতেছি। ওকে, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা সামনে যাওয়ার জন্য অগ্রসর হব। তার জন্য আমরা ক্লাস পেডেল ফুল চাপ দিব। ফুল চাপ দিয়ে আমরা, যেহেতু নিউ মডেলের গাড়ি, গিয়ার লিভারটা আমরা হালকা যেখানে আছে ওখান থেকে একটু বামে, অল্প একটু বামে পুশ করে সামনে দিয়ে দিব। এখন আমার গাড়িটা 1 নম্বর গিয়ারটা শিফট হয়ে গেছে। আমি ক্লাস ছাড়ার আগে আমি বাম হাত দিয়ে স্টিয়ারিং হ্যান্ডব্রেকটা ধরে নিব, এবং হ্যান্ডব্রেকে একটা পুশ বাটন আছে। এই পুশ বাটনটা আমি চাপ দিব। চাপ দিয়ে আমি আস্তে করে হ্যান্ডব্রেকটা নিচে নামিয়ে দিব। হ্যান্ডব্রেক নিচে নামিয়ে দেওয়ার পর আমি স্টিয়ারিং হুইলে দুইটা হাত রাখবো। এখন কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সহিত আমি সামনে দিয়ে গাড়িটা মার্চ করবো। তবে একটু খেয়াল রাখতে হবে ক্লাস প্লেটটা যেন আমার সঠিকভাবে ছাড়া হয়, আর কোনো ঝাঁকুনি না আসে, এবং গাড়ির ক্লাসটা যেন একবারে না সেরি। অ্যাক্সেলেটার হালকা করে ধরে আমি গাড়ি মার্চ করব। এখন আমি আমার গাড়িটার নির্দিষ্ট গতিতে নিতে পারবো। আমার যখন ডানে বা বামে কোনো দিকে টার্নিং নিব, তখন আমি ইন্ডিকেটার সুইচটা স্পেস করে দিব, যাতে পিছনের গাড়িগুলো বুঝতে পারে যে আমি ডানে টার্নিং নিচ্ছি। ডানে টার্নিং নেওয়া শেষ। আমি প্রায় শেষ প্রান্তে যাওয়ার আগে স্টিয়ারিং বামে ঘুরিয়ে নিব, গাড়িটা সোজা করে রাখবো। আমি সোজা যাচ্ছি। দেখেন সামনে একটা স্পিড ব্রেকার দেখা যাচ্ছে। যখন আমরা স্পিড ব্রেকারে যাব, তার কাছাকাছি গিয়ে আমরা অ্যাক্সেলেটার থেকে পা সরিয়ে দিব। গাড়িটার এমনিতে হালকা ব্রেক হবে, অল্প একটু ব্রেক পেডেলের চাপে আমরা এইটা পার করে দিব। আমরা দেখেন আবার আমরা ডানের দিকে টার্নিং নেব। তার জন্য আমরা ডানে একটা পার্কিং দিয়ে দিচ্ছি, যাতে আমরা ডানে ইন্ডিকেটার যেতে পারি। আমি ফুল ডানে নিয়ে নিচ্ছি। দেখেন প্লিজ, স্টিয়ারিং কাটার নিয়মটা একটু দেখেন, 2 হাত কেমনে ধরতে হয়, কেমনে ছাড়তে হয়। আমি আবার যখন গাড়িটা সোজা পজিশনে চলে যাবে, আমি দেখেন আবার সোজা নিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ইন্ডিকেটার একা একা অফ হয়ে যায়। আমি এভাবে গাড়িটা সামনের দিকে নিচ্ছি। এখন আমি হালকা অ্যাক্সেলেটার চেপে আমি ক্লাস পেডেল করে আমি গিয়ার চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি গাড়িটা আবার মুভ করছি, বামে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা এইভাবেই গাড়ি চালাইতে পারি, যেহেতু আমার সামনে রাস্তা শেষ। আমি রিভার্স গিয়ার দেওয়ার জন্য, দেখেন আমার গাড়িটা নিউ মডেলের গাড়ি। রিভার্স গিয়ার দেওয়ার সময় আমরা গিয়ার লিভার পুশ করব, নিচের দিকে পুশ করে ফুললি বামে চেপে সামনে ছেড়ে দেবো। এখন আমার রিভার্স গিয়ারটা লেগে গেছে। রিভার্স গিয়ারটা লেগার পর আমি যখন পিছনে যাব, তখন অবশ্যই হালকা করে ক্লাচ ছাড়বো, অ্যাক্সেলেটার অল্প চাপ দিয়ে রাখবো। আমি এভাবে আস্তে আস্তে পিছনে মুভ করব। পিছনে মুভ করার সময় অবশ্যই আমি 2টা লুকিং গ্লাস ভালো করে দেখব, যাতে আমার গাড়িটা আমি রাস্তায় রাখতে পারি। আমি 2টা লুকিং গ্লাস ভালো করে দেখে পর্যবেক্ষণ করে, শুধু তাই নয়, পিছনে দেখার জন্য একটা রিয়ার মিরর গ্লাস দেওয়া আছে। এটা দিয়ে আমরা পিছনের অবস্থা পর্যবেক্ষণ করতে পারি। আমরা ঠিক পিছনে দেখে নিচ্ছি। আমি বামে কাটতেছি। স্টিয়ারিং কাটার নিয়মটা আমরা দেখে নিতে পারি, যে কীভাবে আমরা স্টিয়ারিংয়ে 2টা হাত রাখবো। আপাতত আমি পিছনে আর যাচ্ছি না। ওকে, এখানে ব্রেক করছি। আমি আবার মার্চ করার পদ্ধতিটা আবার রিপ্লে করছি। আমি 1 নম্বর গিয়ারে লাগানোর সময় আমি যে জায়গায় গিয়ার লিভার আছে ওখান থেকে হালকা বামে নিয়ে সামনের দিকে, গিয়ার লিভার কিন্তু স্মুথলি ফেলাইতে হয়, এখানে জোরাজুরি করা যাবে না বা শক্ত হাতে ধরা যাবে না। আমি আবার সামনের দিকে নিচ্ছি। আমি ক্লাস ছাড়বো, এইটা ক্লাস পেডেল, এটা অ্যাক্সেলেটার পেডেল। আমি ক্লাস ছাড়বো, অ্যাক্সেলেটার হালকা ধরবো। আমি স্টিয়ারিং হুইলটা এইভাবে মুভ করবো। এভাবে মুভ করে আমি গাড়িটা আস্তে আস্তে সামনে নিব। ওকে ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস ও শেয়ার করে সবার মধ্যে একটু ছড়িয়ে দিবেন। নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সড়ক দুর্ঘটনা রোধ করতে আমাদের ড্রাইভিং প্রশিক্ষণটা অতি জরুরি, তাই আমরা ড্রাইভিং প্রশিক্ষণ নেই এবং স্বাবলম্বী হই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।